দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সকালে নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমান উল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়াম কাউন্সিলর অধিবেশনে অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনের প্রধান ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। এছাড়া কাউন্সিলর ভোটার রয়েছেন ৫টি থানার ৫০৫ জন। এদিকে সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, যেমনটা বলছিলেন, ১৬ বছর পরে খুলনায় আজ অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে কিন্তু খুলনায় উৎসাহ উদ্দীপনার অভাব নেই। এখানে দেখতে পাচ্ছেন যে খুলনার মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু আজ বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে এসেছেন। তারা সকলেই কিন্তু একত্রিত হয়ে সম্মেলনের সফল করার জন্য কাজ করে চলছেন। কিছুক্ষণ পূর্বেই সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি এবং তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি সকলকে বলেছেন যে নেতাকর্মীদের একত্রিত থাকার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের রক্ষার প্রয়োজনে আবার রাজপথে নামতে হতে পারে, এমনও কিন্তু অনেক বক্তা বলেছেন। সব মিলিয়ে বিএনপির খুলনাবাসী মনে করছেন আগামী ২ বছর কে নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব দেখার জন্য কিন্তু এখন সকলেই উৎসাহ নিয়ে বসে আছেন এবং প্রথম পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হবে। তাই এখন আমরা অপেক্ষা করব দ্বিতীয় পর্বের জন্য। আপনাকে জানিয়ে রাখি, আজকের এই কাউন্সিলে মোট ৫০৫ জন কাউন্সিলর ভোট দিবেন এবং তারা ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন এবং এই ৩টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল খুলনা সার্কিট হাউস মাঠ থেকে বিএনপি সম্মেলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।